আসসালামু আলাইকুম। আমি শাহিন খান রাহুল আজ উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত বাদুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জমশেরপুর উচ্চ বিদ্যালয়ে, যা প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যালয়ের সুনামের সাথে শিক্ষাদান করে আসছেন। এখানকার শিক্ষার্থীরা কসবা, ব্রাহ্মণবাড়িয়া এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত রয়েছে। ২০২৪ সালে এ বিদ্যালয় উদযাপিত করেছেন শত বৎসর পূর্তি। তবে প্রতিষ্ঠানটি কিছু অবকাঠামোগত সমস্যায় রয়েছে, যেমন আসবাবপত্র, আধুনিক ল্যাব, কমান্ড রুম ইত্যাদি ঘাটতি। এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার। উল্লেখ্য, শিক্ষকগণ অত্যন্ত আন্তরিক এবং যোগ্যতা সম্পন্ন। তাদের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানটি কসবা উপজেলার মধ্যে একাধিকবার ভালো ফলাফল অর্জন করেছে। সঙ্গে থাকবেন আলো টিভি নিউজ 24। আমার সঙ্গে থাকুন, চোখ রাখুন পরবর্তী অংশে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুস্তাক আহমদ মুন্সি, প্রধান শিক্ষক, জমশেরপুর উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। প্রতিষ্ঠানটি একটা ঐতিহ্যবাহী স্কুল, শতবর্ষী স্কুল। 1923 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। মাওলানা আব্দুল স্যার, বিএল স্যার, উনি প্রতিষ্ঠা করেছিলেন। উনি প্রতিষ্ঠাতা ছিলেন, উনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং উনি প্রথম হেড মাওলানা, সুপারিনটেন্ডেন্ট এবং প্রথম প্রধান শিক্ষক ছিলেন উনি। এই স্কুলটি 2024 সালের শতবর্ষী পালন করা হয় এবং এই স্কুল থেকে 100 বৎসরে অনেক জ্ঞানী গুণীজন, বুদ্ধিজীবীরা বের হয়েছেন। ওনারা দেশের বড় বড় চেয়ারে অধিষ্ঠিত ছিলেন, যেমন যুগ্ম সচিব, উপসচিব বর্তমানেও আছেন, সহকারী জজ, ঋষিবিদ, বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন, বর্তমানেও আছেন। পুলিশে আছেন ডিআইজি মহোদয়, তারপর শিক্ষা মন্ত্রণালয়ে আছেন। কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাস্থ বাদুর ইউনিয়নের অন্তর্গত জমশেরপুর গ্রামে প্রতিষ্ঠিত। সকল কর্মস্থলে, সকল অধিদপ্তরে আমাদের বিদ্যালয়ে থেকে বের হয়ে জ্ঞানীজন, গুণীজন অধিষ্ঠিত আছেন। ওনাদের সুদৃষ্টি স্কুলের প্রতি আছে এবং আমি নতুন প্রধান শিক্ষক হিসাবে আমি অত্র বিদ্যালয়ে 2024 সালের 1 জুলাইয়ে আমি যোগদান করি এবং আমি যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। স্কুলটির সুনাম সারা দেশেই ছড়িয়ে আছে এবং আমাদের স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আমাদের জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। আমাদের 20 জন ছেলে মেয়ে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে, এবারও যাবে। সকল দিক দিয়ে রেজাল্টের দিক দিয়ে ভালো। গত বছর এই স্কুলের রেজাল্ট ছিল 94.50% এবং 11 জন জিপিএ 5 পেয়েছে পুলে এবং 3 জন সাধারণ বৃত্তি পেয়েছে। আজকে উপজেলা থেকে একটা তথ্য আসছে যে পিবিজিএসআই টিমের আওতায় 2024-25 অর্থ বছরে আমাদের বিদ্যালয় থেকে কসবা উপজেলার একজন শ্রেষ্ঠ শিক্ষার্থী নাজিয়া ইসলাম নির্বাচিত হয়েছে এবং তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হয়েছে। এদিক দিয়ে আমি আনন্দিত, আমি গর্বিত, এই এলাকাবাসী সবাই গর্বিত। বর্তমানে যারা এই এলাকাতে আছেন, কালসার, জমশেরপুর, বর্ণি, মেহারি, যমুনা, মান্দারপুর, সকলেই সুদৃষ্টি আছে এবং আমি নতুন প্রধান শিক্ষক হিসেবে আছেন এখনো বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ কাজে অধিদপ্তরে, মন্ত্রণালয়ে আছেন। ওনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, অনুরোধ, আমি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের অবকাঠামো থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ডে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং ওনাদের উপদেশ, ওনাদের সহযোগিতা, আন্তরিকতা আমি প্রত্যাশা করছি এবং আমি অনুরোধ করি, বলছি যেন আপনাদের সুদৃষ্টি সবসময় থাকে ইনশাল্লাহ। স্টুডেন্ট ছিল 500-র উপরে, ছিল 520 জন। বর্তমানেও আমাদের স্টুডেন্ট বরাবর 500 জনের মতো আছে। যাই হোক, বিদ্যালয়ের সুনাম সারা দেশে ছড়িয়ে আছে এবং যারা আমাদের বিদ্যালয় থেকে বের হয়েছেন ওনাদের আন্তরিকতা, সহযোগিতা সবসময় পেয়ে আসছি। আর তারপরেও আমি আরো আশা করি সরকার গুরুত্বপূর্ণ চেয়ারে আছেন, মাউসিতে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে আছেন, ওনাদের প্রতি আমি প্রধান শিক্ষক হিসাবে এলাকার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, কসবা উপজেলার পক্ষ থেকে আমাদের এই ঐতিহ্য বিদ্যালয়ের ঐতিহ্যবাহী শতবর্ষী স্কুল জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের জন্য আমাদের কিছু চাওয়া পাওয়া আছে। যারা মন্ত্রণালয়ে আছেন, মাউসিতে আছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়ে আছেন, ওনাদের প্রতি আমার অনুরোধ। এবং এই স্কুলেরই অনেক শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী আছেন, আপনারাও এরকম গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ এবং দাবি, এলাকার দাবি, কসবা উপজেলার পক্ষ থেকে দাবি, বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি, আমি প্রধান শিক্ষক হিসাবে দাবি করছি এবং এলাকাবাসী সবাই দাবি করছেন যে আমাদের বিদ্যালয়ে আরো
একাডেমিক সাইট সহ আমরা যেন আরো এক ধাপ এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, আপনাদের সুদৃষ্টি অতীতে ছিল, বর্তমানেও আছে এবং আরো আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে, যেমন স্কাউটিং এ আমরা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড 20 জন পেয়েছি। উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় আমরা অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছি। তারপরে আমাদের বিভিন্ন উন্মুক্ত গান প্রতিযোগিতায়ও আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে তৃতীয় হয়েছে। এবং একটা ছেলে গত বছর কুমিল্লা অঞ্চলেও লং জাম্প দীর্ঘ লাফেও সে জয়লাভ করেছে। ইত্যাদি সাইট সহ আমাদের কিছু একটু ঘাটতি আছে, আমাদের কিছু সরঞ্জামের ঘাটতি আছে। যেমন আমাদের মেয়েদের একটা কমন রুম নেই, তারপর তাদের একটা আলাদাভাবে মেয়েদের জন্য আলাদাভাবে একটা ওয়াশরুম নেই, এটা আমাদের একটা ঘাটতি। তথ্য প্রযুক্তির যুগে আমাদের ক্লাস নিতে হয় এমএমসি তে মাল্টিমিডিয়া ক্লাসরুমে। মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের নেই, আমরা শুধু প্রজেক্টর মুভমেন্ট করে বিভিন্ন ক্লাসরুমে নিয়ে ক্লাস করাতে হয়। এজন্য আমাদের একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম দরকার এবং আমাদের একটা প্রজেক্টর দরকার। 2টা প্রজেক্টর দরকার লাগে, আমাদের একটা আছে, একটা প্রজেক্টর দরকার। তারপর ছেলে মেয়েদের আমাদের বিভিন্ন গ্রীষ্মকালীন খেলাধুলায় অংশগ্রহণ করে, শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণ করে। আমাদের এখানে বিভিন্ন খেলাধুলা পণ্য সামগ্রী আমাদের নেই, যেমন ব্যাডমিন্টন, তারপর ভলিবল, ক্রিকেট, ফুটবল, ইনডোর এবং আউটডোর গেমসের বিভিন্ন সরঞ্জাম দিয়ে আমাদের নাই, কমতি আছে। এইটা আমি দাবি করছি যারা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, আপনাদের কাছে দাবি এবং অনুরোধ। ভবন আমরা এখানে উদ্যোগ সম্প্রসারণ কাজ চলছে আমাদের পিছনে আমাদের জায়গা আছে, এখানে ইচ্ছা করলে আমরা একটা ভবন তৈরি করতে পারি। এটাও আমি সুদৃষ্টি কামনা করছি এবং দাবি করছি শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের মাউসিতে প্রকৌশল অধিদপ্তরে আপনাদের জ্ঞাতার্থে বলছি, এই বিদ্যালয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে একাডেমিক সাইট সহ অবকাঠামো সহ সকল দিক দিয়ে স্কাউটিং, তারপরে খেলাধুলায়, কারিকুলাম অ্যাক্টিভিটিস সকল পর্যায়ে আমরা দেশের মধ্যে ভালো একটা অবস্থানে আমরা উন্নীত হতে পারি। এটা আমিও চেষ্টা করছি ইনশাল্লাহ। প্রধান শিক্ষক হিসাবে আমি চেষ্টা করব বা চেষ্টা করতেছি। আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের চেষ্টা আমরা সবসময় কামনা করছি এবং আরো প্রত্যাশা করি আমাদের বিষয়গুলা আমাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন, আমাদের বিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি রাখবেন। আমাদের বিভিন্ন ক্লাসরুমে এখন তো আইসিটির যুগ, আমাদের একটা সিসি ক্যামেরা ছিল, কিন্তু এইগুলি আবার একটু মেরামত করা লাগবে। সিসি ক্যামেরা প্রত্যেকটা রুমে নেই। প্রধান শিক্ষক মিলনায়তন এবং ক্লাসরুমেও আমাদের এটা লাগবে। আর আমাদের উদ্যোগ সম্প্রসারণ কাজ চলতেছে, এটা কমপ্লিট হলে আমাদের কিছু রুমের ঘাটতি ছিল, ক্লাসরুমের ঘাটতি ছিল। আরেকটা বিষয় হচ্ছে আমাদের হল রুম নেই। একটা ভালো একটা অনুষ্ঠান করতে গেলে আমরা বাইরে করতে হয়, তো বৃষ্টির দিন বাইরে করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এই জন্য আমাদের ভালো একটা হল রুম দরকার। এবং কমিটিতে ছিলেন গত বছর জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া, জনাব ইমাম হোসেন, জনাব শিপন চন্দ্র সরকার, জনাব কুলসুম আক্তার। আমাদের দাতা সদস্য ছিলেন নাইম আলম মহিলা কলেজের সম্মানীয় প্রিন্সিপাল স্যার আলহাজ মোহাম্মদ বাসির আহমেদ স্যার, উনি দাতা সদস্য ছিলেন। গত কমিটিতে সভাপতি মহোদয় সহ দাতা সদস্য স্যার সহ যারা কমিটিতে ছিলেন, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সকলেরই আন্তরিকতা, সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ের ছিল। এই কারণে আমরা একাডেমিক সাইডে আমরা বরাবরই ভালো করছি ইনশাল্লাহ। আমরা খুব চমৎকারভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি সম্পন্ন করেছি এবং বিভিন্ন জাতীয় দিবসেও আমরা পিছিয়ে নেই। আমরা উপজেলার মধ্যে এই বাদুর ইউনিয়নের মধ্যে ভালো অবস্থানে থাকি এবং জেলা পর্যায়েও এবং জাতীয় পর্যায়ে যে স্কাউটের বিষয়ে বললাম, 20 জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত শুধু একমাত্র জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, আর কোথাও কোনো স্কুলে এরকম নেই। এরকম বর্তমানে আমাদের এডো কমিটির আমাদের সম্মানিত সভাপতি, পুলিশের একজন বড় কর্মকর্তা, চট্টগ্রাম রেঞ্জের সম্মানীয় এডিশনাল ডিআইজি মহোদয় জনাব মোহাম্মদ ফয়জুল কবির স্যার, উনি আমাদের বর্তমানে এডো কমিটির সভাপতি। অত্যন্ত ভালো মানুষ, হিংসামুক্ত, অহংকার মুক্ত, অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ। উনি চেষ্টা করতেছেন স্কুলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতেছেন। যারা শুনছেন এবং দেখছেন আমার বক্তব্য, আপনাদের সকলের প্রতি আবারও আমি সালাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার বক্তব্য শুনছেন। সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আসসালামু আলাইকুম।